ভাবুন, রাতের আকাশ লাল হয়ে গেছে। একের পর এক বিস্ফোরণ, তেলের খনি জ্বলছে, শহর ফাঁকা হয়ে যাচ্ছে, আর পুরো বিশ্ব আতঙ্কে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই একটা প্রশ্ন উঠে আসে, এই আগুনে কার ক্ষতি, কার লাভ? আজকের ভিডিওতে আমরা সেই অজানা সত্যটা খুঁজে বের করব। প্রথমেই বুঝতে হবে, মধ্যপ্রাচ্য শুধু একটি অঞ্চল না, এটি বিশ্বের শক্তির কেন্দ্র। এখানে রয়েছে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস। আর এই কারণেই মধ্যপ্রাচ্য সবসময় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যখনই এখানে উত্তেজনা বাড়ে, তার প্রভাব পড়ে পুরো বিশ্বে, খাবার থেকে শুরু করে জ্বালানি, সবকিছুর উপর। এখন প্রশ্ন, এই অস্থিরতায় কারা লাভবান হতে পারে? চলুন ধাপে ধাপে সেই চিত্রপট বিশ্লেষণ করি। যখন মধ্যপ্রাচ্যে সংঘর্ষ বাড়ে, তখন তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, ফলে তেলের দাম বেড়ে যায়। এই পরিস্থিতিতে তেল রপ্তানিকারক দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, অতিরিক্ত আয় করতে পারে। অর্থাৎ যুদ্ধ যত বাড়বে, তেলের দাম তত বাড়বে, আর সেই সঙ্গে বাড়বে আয়। যুদ্ধ মানেই অস্ত্রের চাহিদা, নতুন নতুন চুক্তি, বিলিয়ন ডলারের ডিল, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, সবকিছুই বাড়তে থাকে। বিশ্বের বড় বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো এই সময়ে বিশাল লাভ করে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। অস্থিরতা থাকলে তারা নিজেদের উপস্থিতি ও প্রভাব বজায় রাখতে পারে। অন্যদিকে রাশিয়া এবং চীন এই সুযোগে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে পারে। এখন আসে আঞ্চলিক শক্তিগুলোর দিকে। ইরান দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অস্থিরতা বাড়লে তারা বিভিন্ন জায়গায় নিজেদের উপস্থিতি বাড়াতে পারে। অন্যদিকে ইসরায়েল নিরাপত্তার দোহাই দিয়ে আরো শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে পারে। যুদ্ধ শুধু মাটিতে না, অর্থনীতিতেও হয়। যখন সংঘর্ষ বাড়ে, তখন স্টক মার্কেট কাঁপে, মুদ্রার মান পরিবর্তিত হয়, এবং অনেক বড় বিনিয়োগকারী এই ওঠানামা থেকে লাভ করে। এখন একটা বাস্তব প্রশ্ন, তাহলে কি যুদ্ধ ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়? এই প্রশ্নের সরাসরি উত্তর সহজ না, কিন্তু ইতিহাস বলে অস্থিরতা অনেক সময় কিছু পক্ষের জন্য সুযোগ তৈরি করে। এখন একটা হোয়াট ইফ সিনারিও কল্পনা করি। যদি মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হয়, তাহলে কি হবে? তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি চাপে পড়বে, নতুন জোট তৈরি হবে, এবং পুরনো জোট ভেঙে যেতে পারে। এই পুরো পরিবর্তনের মাঝেই কিছু শক্তি নিজেদের অবস্থান আরো শক্ত করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই লাভ কখনোই সাধারণ মানুষের জন্য না। যুদ্ধ মানে মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি। যারা লাভ করে, তারা সাধারণত যুদ্ধক্ষেত্রের বাইরে থাকে। এখন পুরো বিষয়টিকে যদি এক লাইনে দাঁড় করাই, তাহলে দাঁড়ায়, মধ্যপ্রাচ্যে আগুন লাগলে সবাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কিছু শক্তি সেই আগুনের মধ্যেই সুযোগ খুঁজে পায়। যুদ্ধ এখন আর যুদ্ধে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন এক প্রকার খেলা। এই খেলা শক্তির, এই খেলা অর্থনীতির, এই খেলা প্রভাব বিস্তারের। তো বন্ধু, আপনি কি মনে করেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কার জন্য সবচেয়ে বেশি লাভজনক? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।